সকলে আয়, তোরা একবার সেই রাধারানীর প্রেমের ভান্ডার থেকে প্রেম এবার নিয়ে যা, প্রেম নিয়ে যা। কারণ এবার প্রেমের বন্যা নিয়ে এসেছি, এবার প্রেমের বন্যা নিয়ে এসেছি। এবার সেই বন্যাতে, প্রেমের বন্যায় এবার সবাই যেন প্রেমের বন্যায় হাবুডুবু করতে পারে, প্রেমের বন্যায় যেন ডুবে যেন যেতে পারে। কেউ যেন এবার প্রেমের বন্যা থেকে বঞ্চিত না হয়। এবার যদি বঞ্চিত হয় তাহলে তার কোটি জন্মে তার নাহি এবার যদি উদ্ধার না হয় তাহলে কোটি জন্মে নাহি কোটি জন্ম আবার তাকে 84 লক্ষ জুনি ভ্রমণ করতে হবে। এবার যদি উদ্ধার না হয়, আমরা হরিনাম সংকীর্তন করে করে আমরা যে উদ্ধার হবো, তার কি আমাদের মজির আছে? হরিবল, তার কি আমরা বলতে পারি যে আমরা হরিনাম সংকীর্তন করে করে আমরা উদ্ধার হয়ে যাবো? হরিবল, আমরা হরিনাম সংকীর্তন করে উদ্ধার হয়েছে আমরা যাব, সে কথা আমরা কেউ বলতে পারি। কারণ হরিনাম সংকীর্তনের প্রতি আমাদের যে শ্রদ্ধাবোধ, যে কীর্তন, সেটা যত সময় পর্যন্ত শুদ্ধ না হয়েছে তত সময় পর্যন্ত সেই কীর্তন আমাদের কোনো কাজ নেই। কারণ মহাপ্রভু বলেছেন, ভগবান বলেছেন, শাস্ত্র বলেছে যে হরিনাম নিতে হবে নিরপরাধে, নিরপরাধে নাম নিলে পায় প্রেমদন। হরিবল, যদি নিরপরাধে অপরাধ শূন্য হয়ে যদি নাম নিতে পারে, দেখেন আপনি যে এখানে বসেছেন আপনার কোনো অপরাধ আছে কিনা তা আপনি চিন্তা করেন, একবার চিন্তা করে দেখেন যে আমি যে কীর্তনে বসলাম, আমি যে কীর্তনে আসলাম, আমার কি কোনো অপরাধ আছে? যদি অপরাধ থাকে তাহলে যত সময় পর্যন্ত অপরাধ আছে তত সময় পর্যন্ত ভগবানের নাম শ্রবণ করে কোনো কাম হবে। 4টি অপরাধ, আমরা যে এই কীর্তনের মধ্যে 4টি অপরাধ সর্বদা আমাদের পাশে পাশে লেগে আছে। তার মধ্যে একটি হচ্ছে নাম অপরাধ, প্রথম। অর্থাৎ নামের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ কতটুকু আছে? এটা তো কলিযুগের সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, তাই না? কলিযুগের সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, কলিযুগে যজ্ঞ হচ্ছে হরিনাম সংকীর্তন। কলিযুগে ধর্ম হয়ে নাম সংকীর্তন, আর তথিলাগি অবতীর্ণ আমার সচিদানন্দ। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, আর তথিলাগি এই জন্যই অবতীর্ণ সচিদানন্দ। তাই কলিযুগের যুগধর্ম, যুগধর্ম মহাপ্রভু এসেছেন, যুগধর্ম প্রবর্তাই নাম সংকীর্তন। চারিভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপনি করিম ভক্ত ভাবয়ঙ্গীকার, আপনি আচরি ধর্ম শিখাইমু সবার। তাই আমরা যখন কীর্তনে যখন আসবো, কীর্তনে যখন বসবো, কীর্তন যখন এলাকায় যখন হবে, কীর্তন যখন করব, তখন আমাদের সেটার প্রতি অত্যন্ত প্রগাঢ় শ্রদ্ধা, কীর্তনের প্রতি। অর্থাৎ আমরা কোনো কোনো জায়গায় কীর্তনে যাই, যারা কীর্তন পরিচালনা করেন তারা মনে মনে চিন্তা করেন যে কীর্তন যখন আরম্ভ হয় তখন একটা ভাব, কীর্তন যখন একেবারে পাশে যখন আসে তখন আরেকটা ভাব, আর কীর্তন চলাকালীন সময়ে একটা ভাব, কীর্তন শেষ হওয়ার পরে আরেকটা ভাব, ঠিক না? 4টা ভাব কিন্তু কীর্তনের মধ্যে দেখা যায়। কীর্তন যখন আরম্ভ হয় তখন আমরা মনের উল্লাসে প্রথম বৈঠক হলো আমাদের কীর্তন হবে কি, তখন আমরা সবাই বসে সিদ্ধান্ত নিলাম আমাদের কীর্তন হবে। সবাই বসে বসে এখন বলা বলি করলাম যে আমাদের তো কীর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। তারিখ সিদ্ধান্ত হলো, কীর্তনীয় সিদ্ধান্ত হলো, কীর্তনের চাঁদা কালেকশন থেকে শুরু করি ধীরে ধীরে যত সময় যেতে শুরু করছে, যত পরিচালক আছেন তাদের মধ্যে ধীরে ধীরে একটু বিরক্ত ভাব, যে কেউ বেশি কাজ করছে, কেউ কম কাজ করছে, কেউ একবারও তার সাথে দেখা নেই, হয় না? এ ধরনের হয় না ঘটনা? তখন ধীরে
ধীরে ধীরে শুরু হলো। কীর্তন যখন শুরু হলো তখন কেমন করে শুধু কীর্তনটা কিভাবে শেষ হবে এই নিয়ে চিন্তা। কীর্তনটা আসার আগে দুই একদিন থেকে মনের মধ্যে এমন একটা ভাব তখন দেখা দিল যে কেমন করে কীর্তন খালি শেষ হওয়ার জন্য, যে এই কীর্তনটা কেমন করে যেন একটা গোলাপ একটা আফত লেগেছে, সেই আফতটা শেষ হলেই হলো। অর্থাৎ এই জন্য এই কথা কেন বলছি, এই কথা বলছি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে। আমরাও প্রায় 30 বছর আমার কীর্তন দিয়েছি। কীর্তনের বিভিন্ন ধরনের দায় দায়িত্ব পরিচালনা কীর্তন থেকে শুরু করি। তখন অর্থাৎ রঘুনন্দন হতে হতে যখন আর কেউ রঘুনন্দন ছিল না, তখন একবার আমি নিজে রঘুনন্দন এবং নিজে সেই বাণ্য কীর্তনিয়া প্লাস রঘুনন্দন, যখন আমি কীর্তনিয়া হয়েছি আবার রঘুনন্দন হয়েছি, অর্থাৎ মাথায় নিজে পদ পরিবেশন করছি, বাণ্যটিও মাথায় দিয়েছি। এমন করে বাণ্যটির আর কোন রঘুনন্দনও কিন্তু খুঁজে পাচ্ছি না, কাকে রঘুনন্দনের দায়িত্ব দেব। তো এমন সময় যখন আমরা যাকে রঘুনন্দন দেই ওনাকে গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, যিনি এই ঠান্ডা সহ্য করার মতো যার উপায় নেই, তাকে আমরা ধরে রঘুনন্দন তাকে বলি না। রঘুনন্দন এমন একজন ব্যক্তি হবে যাকে এই হরিনামের প্রতি তার প্রগাঢ় শ্রদ্ধা থাকবে এবং বিভিন্ন ধরনের যেন দুর্বল ব্যক্তিকে, অর্থাৎ এমন ব্যক্তিকে আমরা রঘুনন্দন বানাবো না যে দুর্বল, তাকে আমরা রঘুনন্দন এর অর্থাৎ কীর্তনের দায়িত্ব দেবো না। সে কিন্তু 24 ঘন্টা এখানে বসতে হবে। আর যদি কেউ যদি না বসে তাহলে রঘুনন্দন কিন্তু এখানে থাকতে হবে, কারণ মহাপ্রভু তাকে দায়িত্ব দিয়েছে, কীর্তনের দায়িত্ব দিয়েছে। তাই এই যে রঘুনন্দন, সেই রঘুনন্দন হচ্ছেন মুকুন্দ দত্তের ছেলে, যিনি মহাপ্রভুর কীর্তনকে যিনি অত্যন্ত ভালোবাসতেন, মহাপ্রভুকে যিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন, সেই ব্যক্তিকে ডেকে নিয়ে মহাপ্রভু রঘুনন্দনের দায়িত্ব তার করে সমর্পণ করে দিলেন। বললেন, রঘুনন্দন তোমাকে, আমরা অধিবাসে বলেছি যে এই হরিনাম সংকীর্তনের সম্পূর্ণ দায়িত্ব আমি তোমার করে সমর্পণ করে দিলাম। আর কলিযুগ, এই যে কলিযুগ, সেই কলিযুগে তো কলি সর্বদা আমাদেরকে আক্রমণ করছে, আমাদেরকে ঘুরাচ্ছে, আমাদেরকে সর্বদা কলি আক্রমণ করছে। যেভাবে আমরা কীর্তন করতে না পারি, আমরা যেভাবে যজ্ঞ করতে না পারি, আমরা যেভাবে যজ্ঞে বসতে না পারি, সেই জন্য কলি আমাদের পাশে পাশে আছে, আমরা যেন যজ্ঞে যেন না বসতে পারি। হরিবল। সর্বদাই আমাদেরকে বিভিন্ন ধরনের দান্না দিয়ে আমাদেরকে বসিয়ে রেখেছে। হরিবল। তা কলি গুরু তিমিরে গ্রাস হলো জগৎ যেন, সম্পূর্ণ জগৎ এবার গ্রাস হয়ে গেল। অগ কলি গুরু তিমিরে অগ গ্রাস হলো, বলবো না অগ গ্রাস হলো জগৎ জন হরে জগৎ। হরিবল। দেখেন কত সুন্দর কথা, মহাজন পদ দিয়েছেন, কলিগুরু তিমিরে গ্রাস হলো জগৎ জন। কলিগুর যে অন্ধকার যুগ, সেই যুগে গ্রাস হলো জগৎ জন, সম্পূর্ণ জগৎকে এবার গ্রাস করলো। ধর্ম কর্ম রহু দূর, এবার ধর্ম কর্ম দূর হয়ে গেল। হরিবল। ধর্ম কর্ম দূর হয়ে গেল। তাই ধর্ম কর্ম রহু দূর, ধর্ম
দূর হয়ে গেল। হরিবল। যখন মহাপ্রভু কীর্তনের যখন আরম্ভ করেছেন, তখন কলি গিয়ে মহাপ্রভুর কাছে নিবেদন করেছে যে পতিত পাবন গৌর হরি, তুমি তো এই দরদামে এসেছো সকল পতিতকে উদ্ধার করার দৃঢ় সংকল্প নিয়ে। এবার কীর্তন করে করে সবাইকে তুমি উদ্ধার করে নিয়ে যাবে। হরিবল। সবাই এবার উদ্ধার হয়ে যাবে। কিন্তু এবার যমরাজের 84 লক্ষ নরক এবার পূর্ণ হবে। তাকে পূরণ হবে না, তাকে পূরণ হবে না। 84 লক্ষ আমরা সবাই যদি উদ্ধার হয়ে যায়, তাহলে তার 84 লক্ষ নরক কেমন করে পূরণ হবে? হরিবল। তখন যমরাজ কলির সাথে সখ্যতা করলেন যে তুমি আমাকে একটা সাহায্য করো, আমি যেন এবার আমার 84 লক্ষ নরক যেন আমি পূরণ করতে পারি। তখন কলি তাহাকে সান্ত্বনা দিলেন, তুমি চিন্তা করো না। বললেন, বন্ধু তুমি চিন্তা করো না, তোমার মনের আশা এবার পূরণ হবে, তোমার 84 লক্ষ নরক এবার পূর্ণ হবে। মহাপ্রভুকে বললেন যে মহাপ্রভু, এই যে হরিনাম সংকীর্তনে সবাই কি উদ্ধার হয়ে চলে যাবে? মহাপ্রভু বললেন না, হরিনাম সংকীর্তনে সবাই উদ্ধার হওয়ার মতো কোনো উপায় নেই। কারণ আমি যখন কীর্তন যখন আরম্ভ করব, তখন সেখানে যুগমায়া মহামায়া তাহা দিয়ে আমি রাখবো। যারা যুগমায়ায় আচ্ছন্ন থেকে শুদ্ধ ভক্তির সহিত যারা শ্রবণ এবং কীর্তন করবে, তারা উদ্ধার হয়ে যাবে। আর যারা মোহমায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে বিভিন্ন ধরনের কলুষের দ্বারা আক্রান্ত হবে, তারা তোমার সেই নরকে গমন করবে। হরিবল। তাই কীর্তন শ্রবণ করবে, আমার গৌরাঙ্গের গুণ নাচিয়া গাইয়া, আমার গৌরাঙ্গের গুণ নাচিয়া গাইয়া কতজন নরকে গমন করবে। হরিবল। তাই সাবধান। এই যে 4টা অপরাধের কথা বললাম, প্রথমে নাম অপরাধ, নামের প্রতি প্রগাঢ় বিশ্বাস শ্রদ্ধা না থাকা, এটা হচ্ছে একটা অপরাধ। দ্বিতীয় অপরাধ হচ্ছে সেবায় অপরাধ, যে আমরা ভগবানকে ডেকে এনেছি, তাকে সঠিকভাবে আমাদের সেবা দিতে হবে। যারা ভক্তবৃন্দ যারা এসেছেন তারা সেবা দেবে, সেবা পাবে। সবাই সেবা পেতে যদি সেখানে কোনো ত্রুটি হয়, তাহলে সেটা হবে সেবা অপরাধ। তারপর হচ্ছে দাম অপরাধ, এটা হচ্ছে সেবা সম্মান, এটা একটা দাম। হরিবল। এই যে কীর্তন মন্ডলী, এটা হচ্ছে একটা দাম। সেখানে আমরা যখন বসবো, দামে যখন যাব, তো দামের তো নিয়ম জানেন কিভাবে। দামে যখন আমরা যাব, তখন সেই দামের নিয়ম কানুন আমরা মেনে চলবো। কারণ মহাপ্রভু যখন কীর্তন মন্ডলী যখন আরম্ভ করেছিলেন, দেখেন এমন একটা বিষয়, আমার পূর্ববর্তী কীর্তনিয়া বোধহয় এই কথাটি বলেছেন, খুব সম্ভব না এই পাঠক মহোদয় বলেছেন গতকাল, যে মহাপ্রভু যখন সেবা সম্মানে কীর্তন করছিলেন, এমন সময়ে তার শাশুড়ি অর্থাৎ শ্রীবাসের শাশুড়ি কোনোদিন ভগবানকে, কৃষ্ণের কথা কখনো ভালোবাসতেন না, ভগবানকে ভালোবাসতেন না। তো যখন মহাপ্রভু যখন শ্রীবাস সম্মানে যখন কীর্তন করে, তখন অনেক দিন থেকে কীর্তন চলছে শ্রীবাস সম্মানে। তার শাশুড়ি মনে মনে চিন্তা করলেন যে আমার মেয়ের বাড়িতে এত বড় কীর্তন হয় প্রতিদিন, কিন্তু আমি একদিন দেখার মতো আমার কোনো সুযোগে হয় না, আমাকে কেউ বলেও না। তা আজকে আমি একবার সেই সুযোগ আমি নিজে একবার গ্রহণ করব, নিজ থেকে গ্রহণ করব। তখন মালিনী দেবীকে গিয়ে বললেন যে তোদের বাড়িতে এত বড় কীর্তন হয়, মহাপ্রভু এসে গৌরাঙ্গ এসে তোমাদের বাড়িতে কীর্তন করে, আর আমি একবার একটু কীর্তন দেখতে পারি না। মালিনী দেবী বললেন যে মা, তুমি যে কথা বলছো, কারণ তুমি তো ভগবানের প্রতি তোমার বিশ্বাস নেই, ভগবানের কথা শুনতে হলে তার প্রতি তোমার বিশ্বাস থাকতে হবে। তোমার বিশ্বাসই নেই, তাহলে তুমি ভগবানের কথা শুনবে কেমন করে? হরিবল। তবে একটি কাজ করতে পারো, তোমাকে আমি অর্থাৎ একটা
এই যে দানের যে টাইল আছে, টাইল জুঙ্গি যাকে আমরা বলি, দানের টাইল বলা হয়, সে টাইল দিয়ে তোমাকে আমি দেখি, তুমি যখন বসবে তখন আমি তোমাকে ডেকে দানের টাইল দিয়ে দেখি তোমাকে আমি রাখবো, আর এখানে বসে তুমি কীর্তন শ্রবণ করবে। হরিবল। তিনি রাজি হলেন, ঠিক আছে, এমন করেও তুই একবার আমাকে কীর্তন শ্রবণ করার সুযোগ। তো যখন কীর্তন, যখন দানের টাইল দিয়ে যখন মাকে ডাকিয়ে রেখেছে, এখানে বসে বসে তিনি কীর্তন শ্রবণ করছেন। তো মহাপ্রভু তো কীর্তন আরম্ভ করেছেন। হরিবল। মহাপ্রভু কীর্তন আরম্ভ করেছেন। তো কীর্তন করতে করতে কোনো মতে আর কীর্তনে কোনো আনন্দ নেই। হরিবল। কীর্তন করছেন কিন্তু কীর্তনে কোনো আনন্দ নেই। তো শ্রীবাসকে বললেন যে শ্রীবাস, আজকে তো অন্য দিন আমি যখন কীর্তন করি তখন কীর্তনে অনেক আনন্দ হয়, কিন্তু আজকে যে আমি কীর্তন করছি কীর্তনে কোনো ধরনের কোনো আনন্দ নেই, কোনো আনন্দ নেই। তোমার ঘরে কি কোনো লোক, এমন কোন লোক প্রবেশ করেছে যার কারণে এখানে কীর্তনে আনন্দ হচ্ছে না? শ্রীবাস বলেন না, শ্রীবাসের কিন্তু জানা নেই। তার যে শাশুড়ি এসেছে এটা শ্রীবাস কিন্তু জানে। শ্রীবাস বললেন যে প্রভু, এটা তো আমি বলতে পারি না যে আমার ঘরে কেউ প্রবেশ করেছে কিনা, এটা কিন্তু আমি জানি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু সময় অপেক্ষা করুন, আমি গৃহের মধ্যে গিয়ে দেখি কেউ আমার ঘরের মধ্যে আছে কিনা। ঘর তন্ন করে খুঁজে খুঁজে হঠাৎ করে দেখেন তার শাশুড়ি এই দানের সেই জুঙ্গির নিচে সেখানে বসে আছে। বললেন, শাশুড়ি মা, আপনি তো কোনোদিন ভগবানকে ভজনা করেন না, ভগবানকে বিশ্বাস করেন না, আর এখানে বসে কীর্তনে এসে আপনি আমাদের আনন্দের ব্যাঘাত করেছেন, আপনি দয়া করে এখান থেকে চলে যান। শাশুড়িকে ঘর থেকে বাহির করে এখান থেকে আপনি বিদায় হয়ে যান। শ্রীবাসের কথা শুনে শাশুড়ি ঘর থেকে বাহির হয়ে গেলেন। দেখেন, শাশুড়ি, যার শ্রীবাসের যে শাশুড়ি, সেই শাশুড়ি হরিনাম শ্রবণ করার মতো সেই যোগ্যতা তিনি লাভ করতে পারেন না। তাই এই জন্য আমি একটি কথা মনে রাখবেন, আমরা তার সব সময় কিন্তু আমরা বলতে পারবো না। যখন কীর্তনে বসবে তখন যদি কোনো সময় কীর্তনে কোনো বিরক্ত আসে, বসতে বসতে বিরক্ত আসে না, যেমন বসেছেন বসতে 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 বিরক্ত বোধ করছেন যে যদি কীর্তন থেকে উঠে যাই তাহলে এটাও কিভাবে দৃষ্টিকটু হবে, আর যদি বসতেও পারছি না এটাও সমস্যা, তাহলে এ ধরনের যদি কোনো সমস্যা পড়ে তাহলে দয়া করে কীর্তন থেকে উঠে চলে যান, দয়া করে উঠে চলে যাবেন। কারণ এখানে আর আপনার এখানে বসলে কিন্তু আপনার কোনো লাভ হবে না, বরঞ্চ আপনি অপরাধী হবেন। কারণ নামের প্রতি আপনার শ্রদ্ধাবোধ যখন কমে যাবে তখন আপনার বসলে সেখানে অপরাধ হবে। হরিবল হরিবল হরিবল। এটা হচ্ছে নামা অপরাধ, অনেক বিষয়। তো মহাপ্রভু বলেছেন যে নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। আর চতুর্থ অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, শত শত ভোজনেতে পড়ে যায় বা শত শত ভোজনেতে বাদ পড়ে যায়। মহাপ্রভু যখন ষড়ৈশ্বর্য মূর্তি যখন ধারণ করলেন তখন সবাই গিয়ে ষড়ৈশ্বর্য মূর্তি দর্শন করছি, ভগবানের ষড়ৈশ্বর্য মূর্তি। আমার গৌরহরি একবার ষড়ৈশ্বর্য বিষ্ণুর কট্টায় উপবেশন করি ষড়ৈশ্বর্য মূর্তি, অর্থাৎ যার যার কাঙ্ক্ষিত মূর্তি গৌরাঙ্গ মহাপ্রভুর মাধ্যমে দর্শন করছি। সবাই গিয়ে মহাপ্রভুকে দর্শন করছি। মহাপ্রভু তাকে ডেকে ডেকে নিচ্ছেন, শ্রীধরকে নিয়েছেন, সেই কোলার তোর বেচরা শ্রীধর কোলার তোর বিক্রি করে। কোলার দেখেন এমন ভক্ত যে কোলার তোর বিক্রি করে যা পান তা 3 ভাগ করে 1 ভাগ গঙ্গার জলে ফেলে দেন। হরিবল। যা বিক্রি করেন, মনে করেন 1 টাকার কোলার তোর বিক্রি হয়েছে, তাকে 3 ভাগ করে একটি অংশ গঙ্গার জলে নিক্ষেপ করেন,
আর একটি অংশ ব্রাহ্মণকে দান করে, আর একটি অংশ নিয়ে নিজের জীবন অতিবাহিত করে। শিবাস এই শ্রীধর পণ্ডিত ভগবানকে ভজন কত কঠিন। তো এমন করে যখন তার পরেও মহাপ্রভু গিয়ে তার কাছে গিয়ে উপদ্রব করতেন, অর্থাৎ তার সাথে সূক্ষ্মতা করি। মহাপ্রভু যখন শ্রীবাস যখন কলার তোড় নিয়ে বসতেন, তখন মহাপ্রভু কলার তোড় নিয়ে দৌড়িয়ে সম্পূর্ণ তোড় নিয়ে যেতেন, সম্পূর্ণ তোড় নিয়ে যেতেন। তো যখন মহাপ্রভু যখন ষোড়শিজ্য মূর্তি যখন ধারণ করেছে, তখন শ্রীধরকে ডাকছেন, শ্রীধর তোমার কাঙ্ক্ষিত বর তুমি গ্রহণ করো, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সম্পূর্ণ লক্ষ্মী এবার তোমাকে প্রদান করতে পারি। তোমাকে আমি সম্পূর্ণ লক্ষ্মী, তোমার ঘর থেকে যদি পৃথিবী যদি অন্য শূন্য হয়ে যায়, কিন্তু তোমার ঘরে কোনোদিন অন্যের অভাব হবে না। তুমি যেভাবে ভজন করেছো এমন ভজন কেউ করে না। শ্রীধরকে ডাকলেন, শ্রীধর সম্মুখে দাঁড়িয়ে করজোড়ে নিবেদন করলেন, হে পতিত পাবন গৌরহরি, আমি শুধু এইটুকু তোমার কাছে চাই যে আমি যেন জন্মে জন্মে তোমার চরণে যেন ওইটুকি ভক্তি যেন লাভ করতে পারি। আমি যেন তোমার চরণে জন্মে জন্মে ওইটুকি ভক্তি যেন লাভ করতে পারে, আর কিছু চাই। শ্রীধরকে মহাপ্রভু বললেন, শ্রীধর এমন ভক্ত বিরল, যেমন শ্রীধর হচ্ছেন মহাপ্রভুর সেই দ্রাপর যুগের সুদামা যিনি ছিলেন, সেই সুদামা এবার শ্রীধর হয়ে জন্মগ্রহণ করেছে। সুদামা যেভাবে কষ্টে জীবনযাপন করেও কোনদিন ভগবানের কাছে কিছু চায় না, কষ্টে জীবনযাপন করেও ভগবানের কাছে কিছু চায় না। সেই এই কথা এই কারণে বললাম, তখন মা ও দূরে, মা সচিরানী ও দূরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে যখন আছে তখন ভক্তগণ বলছি যে সবাই যখন একে একে দর্শন করেছি, তখন মা তখনও দর্শন করে নাই, মাকে ডাকেন নাই গৌরহরি। তখনও ভক্ত, তখন অদ্বৈতাদি অনেক বড় বড় ভক্ত তো আছে যারা মহাপ্রভুর সাথে কথা বলতে পারেন, সকলে গিয়ে মহাপ্রভুকে অনুরোধ করছেন যে সবাইকে ষোড়শিজ্য মূর্তি দর্শন করালেন, কিন্তু মা তো আপনার সেই ষোড়শিজ্য মূর্তি দর্শন করতে পারলেন না। তখন মহাপ্রভু বললেন যে মা সচিরানী মধ্যে আছে বৈষ্ণব অপরাধ, মা সচিরানীর মধ্যে আছে বৈষ্ণব অপরাধ। কথাটা শুনে সকল ভক্তগণ তখন মনের মধ্যে অনেকে তখন চিন্তা করছে যে এমন অপরাধ মা কার কাছে অপরাধ করেছে। যাকে জিজ্ঞাসা করলেন যে তোমার কাছে কি মা সচিরানী অপরাধ করেছেন, কেউ জানে না। হরিবল, কেউ জানে না কার কাছে অপরাধ করেছে। সবাই বললেন না, আমাদের কারো কোনো কিছু জানা নেই। বৈষ্ণব অপরাধ যে মা করেছেন একথা আমরা কেউ জানি। তখন মহাপ্রভু বললেন যে তোমরা যদি কেউ না জানো তাহলে আমি কিন্তু জানি, আমি জানি। মা একদিন অদ্বৈতকে দৈত্য বলেছিলেন, এই অপরাধ ছিল। মা একদিন অদ্বৈতকে দৈত্য বলেছিলেন, অর্থাৎ বলেছিলেন এই কারণেই যে মা সচিরানী যখন সেই তার বড় ছেলেও যখন সন্ন্যাস নিয়ে যখন চলে গেছে, এমন করে কীর্তন করে করে যখন সন্ন্যাস নিয়ে যখন চলে গেছে, আর ছোট্ট ছেলেটাও নিমাইও যখন কীর্তন যখন করছে, তখন মা বললেন যে বড় ছেলেটাকেও, এই অদ্বৈত বড় ছেলেটাকেও সে এমন করে কীর্তন গাইয়ে গাইয়ে তাকে সন্ন্যাস করে নিয়ে গেল, মাকে ত্যাগ করে চলে গেল। আর এই ছোট্ট ছেলেটা যে আমার একমাত্র ছেলে, তাকে এমন করে কীর্তন করাচ্ছে, হয়তো কীর্তন করে করে সেই ছেলেটাকে ও সন্ন্যাস নিয়ে যাবে। সে অদ্বৈত নয়, সে হচ্ছে একটা দৈত্য। এই কথা বলতে অদ্বৈত প্রভুর সাথে সাথে মায়ের অপরাধ সাথে সাথে তিনি বললেন যে মায়ের প্রতি আমার কোনো দুর্নীতি নেই, মনে কোনো দুঃখ নেই, মায়ের প্রতি কোনো কষ্ট, অপরাধ থেকে মুক্ত করে।
মা সচিরানীর 16 সূত্রে দর্শন। তা অপরাধ যতক্ষণ পর্যন্ত দেহে থাকে তত সময় পর্যন্ত ভগবানের শুদ্ধ ভক্তি আসে। তাই শ্রবণ এবং কীর্তন, স্মরণ, বন্দন, পাদসেবন, সৈক্য, আত্মনিবেদন, এই হরিনাম সংকীর্তনের সবটির মধ্যে আমরা নববিধা ভক্তি এখানে আমরা লাভ করতে পারি। তার মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ। প্রথম যারা শ্রবণ করবে তারা হচ্ছে প্রথম চিড়ি। হরিবল। নববিধা ভক্তির প্রথম চিড়ি হচ্ছে শ্রবণ। যখন নববিধার ভক্তির চিড়িতে যখন পা রাখবো তখন প্রথম ভক্তি হচ্ছে শ্রবণ। শ্রবণং কীর্তনং, তার দ্বিতীয়টা হচ্ছে কীর্তন। তার কীর্তনও শুদ্ধ হতে হবে আর শ্রবণও শুদ্ধ হতে হবে। আর না হয় শাস্ত্রে বলছি যে সারা জীবন করে যদি শ্রবণ কীর্তন তথাপি নাহি পায় ব্রজেন্দ্রানন্দ। সারা জীবনে যদি শ্রবণ এবং কীর্তন করি আর সেই শ্রবণ কীর্তনে যদি শুদ্ধ যদি না হয় তাহলে সারা জীবন শ্রবণ কীর্তন করে ভগবানের চরণে শুদ্ধ ভক্তি হয় না। আর শুদ্ধ ভক্তি না হওয়ার ফলে ভগবানকেও সে লাভ করতে। তাই সেইভাবে আমাদের যে এখন কীর্তনের যে সিস্টেম চলে এসেছে, যে আউল বাউল দামাল, দামাল যে নেই এমন কথা নয়, কীর্তনে দামাল আছে। কিন্তু যদি সব কোটি পদ যদি শুধু আমরা দামাইলের মধ্যে কীর্তন করি তাহলে কীর্তনটা দামাইল হয়ে যাবে না। আর এর মধ্যে তো আউল বাউল আছে, অর্থাৎ আউল বাউল তো এর মধ্যে আছে, কীর্তনও আছে, আউল বাউল আছে। আউল বাউল যখন কীর্তন করে আউল বাউলের কোন স্থান নেই। কীর্তনের মধ্যে আউল বাউল গাবো কেন? হাজার 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 পদ মহাজন যে পদ দিয়েছেন, মহাজন সিদ্ধান্ত যে পদ আছে, হাজার হাজার পদ, প্রায় 20,000-এর মতো পদ আছে বৈষ্ণব মহাপ্রভু কর্তৃক স্বীকৃত। হরিবল। সেই পদগুলো আমরা পরিবেশন করতে পারি। এই যে উত্তর গোষ্ঠ, সে উত্তর গোষ্ঠী প্রায় 40টার মতো পদ হবে নাকি? যদি আমরা 40টা পদ পরিবেশন করি তাহলে 4 ঘন্টা সময় লাগবে, ঠিক তো? 4 ঘন্টা সময়ের প্রয়োজন। তো এখানে আউল বাউল কীর্তন গাওয়ার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, আমাদের কীর্তনীয়গণকেও সাবধান হতে হবে। আমরা কীর্তনীয়গণ যারা আমরা কীর্তন পরিবেশন করি, আমাদের মধ্যে থেকে যদি আউল বাউল না যায়, আর আমাদের শুধু কীর্তনীয় সাবধান হলে হবে না, এমন কোন জায়গা আছে যেখানে কীর্তনিয়াকে বাধ্য করা হয় তারা যেন এখানে দামাইল গান, আউল বাউল কীর্তন করে। কয়েকদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম, তারা একজন কীর্তনে এনেছে, নাম বলার প্রয়োজন নেই, তো তাকে বলেছে যে তুমি যে কোনো পাই যা ইচ্ছা হয় তাই গেতে পারো, কিন্তু আমাদের লোকজন যেন উঠে না যায়। আমরা যে লোকজনকে নিমন্ত্রণ করে এনেছি ওরা যেন আসর থেকে উঠে না যায়। একথা যখন বলেছে তখন বিছাড়া এই অভিসার কীর্তন করবে। প্রথমে উঠেই বাউল শুরু করেছে। হরিবল। বাউল শুরু করেছে, বাউল গেতে 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 প্রায় 2 ঘন্টা সময় অতিবাহিত করেছে। আমি কিন্তু সম্পূর্ণ কীর্তন শুনেছি। তো শুনতে শুনতে যখন অভিসারের মধ্যে যখন গিয়েছে, অভিসার শুরু করে, অভিসার দামাল, শুধু দামাল আর দামাল, দামাল দিতে দিতে তখন যখন কীর্তন যখন শেষ হয়েছে তখন একজন কমিটির লোককে বললাম যে দাদা, কালকে কিন্তু অভিসার খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর অভিসার হয়েছে। সেই লোকটি আমাদেরকে বললো যে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আপনি কি কীর্তন শুনেছেন? আমি বললাম যে আমি যখন ঘুমিয়েছিলাম তখন অভিসার তো আমার কানের মধ্যে গিয়ে প্রবেশ করেছে, আর আমি কিন্তু আর ঘুমাই নাই, না ঘুমিয়ে ঘুমিয়ে সম্পূর্ণ রাত্রি অভিসার শুনেছি। তো অভিসারটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ দাদা ঠিক আছে, আমরা ওনাকে এনেছি যে কোনো উপায়ে আমাদের আসরের লোক যেভাবে উনি ধরে রাখতে পারে, যাই গান না কেন, কিন্তু আসরের লোক যেন কেউ যেন উঠে না যায়। আমি তো বলছি যে আপনাদের যদি আমার কথা যদি ভালো না লাগে তাহলে উঠে যেতে পারে, উঠে যেতে পারে যদি ভালো না লাগে, আর যদি বসতে বিরক্ত বোধ করেন চলে যেতে পারে। তো গত একটা কীর্তনে গিয়েছিলাম, তো উঠতে উঠতে সবাইকে যখন উঠিয়ে দিয়েছে সবাই চলে গেছে, হয়তো 8-10টা লোক রয়েছে। তা আমরা কীর্তন, আমাদের কীর্তনের সময় কম ছিল, তো একটু সময়, তা একটু সময় কীর্তন করে
পরবর্তী কীর্তনে যখন এসেছেন ওনার সাথে আমার ঘরে দেখা হয়েছে, তো উনি বললেন যে দাদা সবাইকে উঠিয়ে দিলেন, এখানে আমি গিয়ে কি কীর্তন করবো? আমি বললাম যে সবাইকে কেন উঠিয়ে দিয়েছি? সবাইকে উঠিয়ে দিয়েছি আপনার জন্য, কারণ সবাই এই সময়ে চাটা খেয়ে শরীরকে গরম করে, যে ঠান্ডা পড়েছে এই সময় সবাই শরীর গরম করে আবার কীর্তনে এসে যখন বসবি তখন সবাই অফিসারের সাথে চলে যাবে। হরিবল। তো যাই হোক, এইটা হচ্ছে ব্যক্তিগত কথা। তো ব্যক্তিগত কথা বলারও কোনো ধরনের কোনো সোর্স নেই, কোনো ধরনের কোনো উপায় নেই। তো এটা শুধু আমাদের কীর্তন সংস্কারের জন্য কথা। কীর্তন তো হতে হতে এই ধরনের অবস্থায় এসে দাঁড়িয়েছি, এই জন্য কীর্তন নিয়ে। কারণ এখন কীর্তনের আমরা যে কীর্তন করবো এটা আমাদের শেষ পর্যায়ের কীর্তন। আমরা যে আরো দীর্ঘদিন কীর্তন করবো এটা আমাদের আর কীর্তন করার মতো এই ধরনের কোন ধরনের মন মানসিকতা নেই। কিন্তু এখন যদি কীর্তন সংস্কার না হয়, আমরা যদি ঠিক না হয়, আপনারা যারা বসে বসে কীর্তন শ্রবণ করছেন, আপনারা যদি কেউ আউল বাউল করে, কেউ যদি কীর্তনকে যদি বিকৃতি করে, তাহলে তাহাকে বলবেন যে দাদা দয়া করে সেই ভগবানের দিব্যলীলার যে পদ মহাজন স্বীকৃত, মহাপ্রভু স্বীকৃত, সেই পদ আপনি পরিবেশন করে। যাহা যদি শুধু কর্ণে যদি প্রবেশ করে, সোনার মানুষ রাধারানী বলেছিলেন যে সখিরে আমার যে কথা সেই কথাই আমি সোনার মানুষ পাই নাই। আমি সোনার মানুষ পেলাম না গো সখিরে। সোনার মানুষের প্রয়োজন। ভগবানের কথা শুনতে হলে সে ধরনের সোনার মানুষের প্রয়োজন। আমি কানে বলবো কৃষ্ণ কথা, আমি তো সোনার মানুষ, সোনার মানুষ পেলাম না গো। আমি কানে বলবো কৃষ্ণ কথা, আমি সোনার মানুষ পাই না গো। এই বৃন্দাবনে আমার কৃষ্ণ কথা শোনার মতো এ ধরনের কোনো মানুষ খুঁজে পাই। আমার যে কথা শুনবি, আমার বধুর কথা শুনবি, এ ধরনের কোনো মানুষ নেই। রাধারানী আক্ষেপ করে বলেছিলেন যে ভগবানের নাম যদি একবার কর্ণে যদি প্রবেশ করি আর তাহা যদি হৃদয় ছুঁয়ে যায়, হৃদয় যদি একবার ছুঁয়ে যায়, কথাটা যদি একবার হৃদয়ে আঘাত করি, তাহলে তার কীর্তন শ্রবণ করা সার্থক হবে, এক জন্মে হবে না। হরিবল। আপনারা নিরাশ হবেন না কেউ আমার কথাগুলো শুনে যে কীর্তনে বলেছেন আর কীর্তনে যাব না, নিরাশ হবেন না। প্রথম চিঠিতে পা দিয়েছেন, ধীরে 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 মন শুদ্ধ হয়ে যাবে। শ্রবণ করতে করতে একদিন মন শুদ্ধ হয়ে যাবে। হরিবল। যখন শুদ্ধ হবে, হয়তো এই জন্মে হবে না। আমি যে কীর্তন করছি আমার কীর্তন কি শুদ্ধ? আমার কীর্তন তো অশুদ্ধ আছে। তা আমার একটা বিশ্বাস যে আমি যখন দ্বিতীয় চিঠিতে যখন পা দিয়েছি, তখন এ জন্মে হোক আর পরবর্তী জন্মে হোক আর আরো শতজন্ম পরে হোক, একদিন না একদিন কিন্তু ভগবানের চরণে শুদ্ধ ভক্তি হবে, এটা আমার বিশ্বাস। এ ধরনের ভক্ত সঙ্গ করতে করতে সাধুর বাজারে দিতে দিতে সাধুর জোরান্দুলি ভাঙতে ভাঙতে আমার মন হয়তো একদিন অন্তর হয়তো একদিন পবিত্র।
ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব হরিবল ভ্রমণ করতে করতে সাধুর বাজারে যেতে যেতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি 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 লতাবি সাধুর বাজারে যেতে যেতে ভ্রমণ করতে করতে কবে আমার সেই সৌভাগ্য হবে, কবে আমি সেই সাধুর সঙ্গ পাব, ওগো এমন দিন আমার কবে বা হবে? জগতে এমন দিন এমন দিন আমার কবে কবে হবে এমন দিন ওরে আমার কবে আমার কবে বা হবে? আমি সেই কবে সাধুর সাধুর সঙ্গ পাব, ওগো এমন দিন আমার কবে বা হবে? আমি কবে সাধুর সঙ্গ এই জগতে এমন দিন আমার কবে বা জানি না। ভ্রমণ করতে করতে সাধুর বাজারে যেতে যেতে এমন দিন আমার কবে হবে? ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব ভ্রমণ করতে করতে সাধুর বাজারে যেতে যেতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভক্তিলতা বীজের সন্ধান লাভ করতে সেটা কতদিন কত জনম ভ্রমণ করতে হবে তাহা কেউ বলতে পারে না। কেউ বলতে পারে সাধু বাজারে কতদিন যেতে হবে, বাজারে যেতে যেতে কিন্তু কখন যেতে হবে? বাজার যখন ভেঙে যাবে না, বাজার যদি ভেঙে যায় তাহলে সেখানে গিয়ে কোনো লাভ হবে।
যদি আগে বাজারে গেলে পরে মণি মুক্তা সবাই মিলে আগে বাজারে গেলে পরে ভগমনি সবাই মিলে আগে বাজারে বাজার বলেছেন তো বুঝতে পারছেন যখন সময় আছে যেমন এখন ভগবানকে শ্রবণ করার মতো এ ধরনের শ্রবণ শক্তি আছে যাওয়ার মতো শক্তি আছে আছে না শক্তি আছে বলে তো এসেছে আর যদি শক্তি যদি চলে যায় তাহলে চেষ্টা করলে যেতে পারবেন কখনো পারবেন না। তাই বললেন বৈষ্ণব কবি সেটা কোনো পদ নয় কিন্তু সেটা একটা বাউল গান কিন্তু আমরা এখানে আমরা তাকে নিয়ে এসেছি কারণ তার মধ্যে একটা সেখানে একটা পাওয়ার জিনিস আছে শেষে করলে যতন হয় না রতন শেষে করলে যতন হয় না রতন শেষে করলে শেষে করলে যখন হয় না রতন বাজার গিয়া গেলে বাজার বাঙ্গিয়া গেলে শেষে করলে গানটি সকলে হইতে জানে গুরুর পদে প্রেম ভক্তি হইল না মন হবার হয়েছে ঠিক কিন্তু সময় মতো মন যখন কীর্তনে যাওয়ার মতো সে ধরনের সুযোগ ছিল তখন অনেক চেষ্টা করেছেন মন কিন্তু কীর্তনের দিকে আসে না তখন যখন বাড়িতে যখন আটকে গেছেন তখন মন খালি শুধু বলছি যে আমি যেন কীর্তনে যেতে পারি নাই কীর্তনে যেতে পারি নাই কীর্তনে যেতে পারি মনটা বলছে হাই রে আমার যদি এখন হাঁটার শক্তি থাকতো তাহলে আমি কীর্তনে যেতাম কীর্তন শ্রবণ করতাম তাই গুরুর পদে প্রেম ভক্তি হইল না মন হবার খালি যখন আমার হওয়ার কথা ছিল তখন হয় নাই আর এমন সময় হয়েছে যে সময় আমি আর সেই প্রেম ভক্তি লাভ করার জন্য আমার চেষ্টা করার মতো কোনো উপায় নেই। হরি বল। তাই কলিগুড় থেকে আমাদের বাইর হতে হবে কলিগুড় থেকে আমরা যদি বাইর হতে পারি আমার মহাপ্রভুর নির্দেশিত পথে যদি আমরা যেতে পারি তাহলে আমরা অতি সহজে ভগবানকে লাভ করতে পারি কলিগুড় তিমিরি গুড়া আসলে জগৎজন ধর্ম করমর হুদুর অগর সাধনে চিন্তামণি অগবিধি মিলা মিলায় দয়ানি হরে হরে অসাধনে চিন্তামণি চিন্তামণি বিধি মিলা সবাই চিনতে পারছেন না হরিবল চিনেন না না চিনেন তো আমি চিনি না সবাই ওনাকে চিনতে পারেন হরিবল সুপ্রিয় দাস একজন সুকণ্ঠ কীর্তনিয়া আর উনি হচ্ছেন লিটন চন্দ্র দাস একজন সুকণ্ঠ কীর্তনিয়া দুইজন আজকে এখানে এসে আমাদের কীর্তনে অংশগ্রহণ করেছে হরিবল আমরা ভগবানের চরণে প্রার্থনা করছি তাহারা যেন শুদ্ধ বৈষ্ণব পদাবলী কীর্তনের মাধ্যমে কীর্তনের সংস্কার যেন করতে পারে এটা নিতাই গৌর। আমরা তাদের উপরে দায়িত্ব দিয়ে দিচ্ছি কারণ আমাদের সময় আরেকজন নবীন কীর্তনী এখানে আছেন তিনি অভিসার কীর্তন করবেন সুমন দাস তাহাকেও আমি অনুরোধ করব যেন শুদ্ধভাবে কীর্তন করার চেষ্টা করেন এবং
শুদ্ধ কীর্তনের মাধ্যমে যেন সমাজে কীর্তনকে প্রতিষ্ঠা করতে পারে, এটা আমাদের সকলের চাওয়া। কারণ যতক্ষণ পর্যন্ত কীর্তন শুদ্ধ না হয়েছে তত সময় পর্যন্ত কীর্তনের কোনো ফল নেই। তাই শ্রবণ কীর্তনের মাধ্যমে আমরা যেন ভগবানের চরণে যেন শুদ্ধ ভক্তি লাভ করতে পারি। সহজ উপায় হচ্ছে কীর্তনে বসে বসে যদি একবার কেউ কাঁদে তাহলে তার মন থেকে কলুষ ধীরে ধীরে সরে গেছে বুঝতে হবে। বুঝতে হবে যে তার মন থেকে, তার অন্তর থেকে কলুষ ধীরে ধীরে বিদায় নিতে যাচ্ছে, কারণ তার অন্তর বিগলিত হয়েছে, ভগবানের নাম শুনেছে, কেঁদেছে, তার অন্তর বিগলিত হয়েছে। সারা জীবন কীর্তন শ্রবণ করলাম, একবার কাঁদতে পারি নাই। সারা জীবন কীর্তন করলাম, একবার কাঁদি নাই। বুঝতে হবে এতে জানি অপরাধ আছে প্রচুর। শাস্ত্রে বলছে এতে জানি অপরাধ আছে প্রচুর, প্রচুর অপরাধ আছে বলে ভগবানের কথা শুনে আমার অন্তর বিগলিত হয়ে যায়, আমার অন্তর বলে যায় না। ভগবানের কথা শুনছি কিন্তু অন্তর বিগলিত হয় নাই। তাই অসাধনে চিন্তামণি মহাপ্রভু আসলেন, বিধি মিলাও জানি আমার ঘুরা বড় দয়া ঠাকুর, এমন দয়াল ববে ববি আর দেখি নাই গো, আমি এমন দয়াল ববি এমন দয়াল ববে ববে আর দেখি নাই গো। যে যাচ্ছিয়া যাচ্ছিয়া ধীরে দাঁড়ে দাঁড়ে গিয়া নামে বিলাইল, আমি এমন দয়াল ববে আর দেখি নাই গো। যাচ্ছিয়া 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 নামে নামে বিলাইল, আমি এমন দয়া এমন দয়াল ববে দেখি নাই গো। আমরা একবার কলিকে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করি না? করতে পারি না? একবার সকলে হাতে তালে দিয়ে একবার আমরা কলিকে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করি। তোরা নেও রে কিশোরীর প্রেমে, তোরা নেও রে কিশোরীর প্রেমে, হাতে তালি দিয়ে কলি যাবে না। এই যে হাতে তালি দিয়ে কলি কখনো যাবে না। যারা দাঁড়িয়ে আছে হরিবল, আপনারা তো হাতে তালি দেবেন না, যদি দেন তো ভালো। আরে ওরে কিশোরীর আপনারা হাতে তালি দিতে পারেন, হরিবল। কলিতে আপনাদেরকে ধরবে না এমন কথা নয়, আপনাদেরকেও ধরতে পারে। তাই হাতে তালি জুড়ে করে দেবেন, যেভাবে এখান থেকে কলি বিদায় নিয়ে চলে যায়। হরিবল, হরিবল হরিবল হরিবল। কলি বিদায় নিয়ে চলে যায়। কলি যেতে হবে তো, কীর্তন শ্রবণ করলে কলিকে বাড়িতে সাথে নিয়ে বাড়িতে গেলে হরিবল। এই মধ্যে রাখতে সময় যখন বাড়িতে গিয়ে দরজায় ধাক্কা দিলেন, হরিবল এই দরজা খুলো, তখন স্ত্রী বিরক্ত হয়ে বলবে কাম নাই কাজ নাই, এই আধা রাত্রের সময় এসে আমার ঘুমটা নষ্ট করেছে। হরিবল, তার চেয়ে আগে গিয়ে যদি ঘুমিয়ে পড়ে তাহলে সেই বিরক্ত থেকে বেঁচে যাবে। হরিবল, সরানে ওরে কিশোরীর প্রেমে
যাবার সুযোগ পেলে কিন্তু আসতে পারে, তা সাবধান থাকবেন। কলি তো সর্বদা সুযোগ নিয়ে বসে আছে, যে কোনো সুযোগে এসে আপনাকে আক্রমণ করতে পারে। তখন আপনি যদি সাবধান না থাকেন, তখন কলি থেকে আপনি রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। অর্থাৎ কলি গাড়ে এসে বসবে, যেভাবে কীর্তন শ্রবণ করতে না পারেন সেই ব্যবস্থা করবে। হরিবল। কারণ কলির সাথে জমের সখ্যতা হয়েছে। জম বলছে যে বন্ধু তুমি আমাকে একটু সাহায্য করো, কলি বলছে বন্ধু তুমি চিন্তা করো না, আমি তোমার সব ধরনের ব্যবস্থা করে দেব। তাই আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা যারা কীর্তন, যারা শ্রবণ করছি, যারা কীর্তন করছি, আমরা যে কলির দ্বারা আক্রান্ত হবো না এমন কথা, আমরাও আক্রান্ত হব। তাই গোড়াগুণ কখনো না যায়। হরিবল। ওগো গোড়াগুণ কখনো না যায়, শত আনন অগত চতুরানন কত সুখ কত শত আনন কত চতুরানন। স্বয়ং দেবাদিদেব মহাদেব, স্বয়ং ব্রহ্মা, শিব সুখ নারদ বরণীয় ওর নাহি পায়। ওর মানে শেষ। আমার গৌরাঙ্গীর কথা বর্ণিয়া কেউ শেষ করতে পারে নাই। হরিবার। অগ বরণীয়া ওর নাহি পাই, বরণীয়া ওর নাহি বরণীয় ওর নাহি পায়। দেখেন কত সুন্দর কথা। কত শত আনন, কত চতুরানন, যার বর্ণ বর্ণনা করে করে যার কোনো শেষ পায় না। তা গোরা মহাজন বললেন যে গোরাগুণ কখনো না যায়। হরিবল। গোরাগুণ কখনো না যায়। বেদ বিদ্যা চারি বেদ ষড়দর্শন, চারি বেদ ষড়দর্শন অগ পড়িয়াও যেই জন হরে চারি বেদ ষড়দর্শন অবশ্যে যদি গৌরাঙ্গ নাহি বজে গো, অবশ্যে যদি গৌরাঙ্গ নাহি বজে, হরিষে যদি গো গৌরাঙ্গ নাহি বোঝে গো, সে যদি গৌরাঙ্গ না বোঝে। বৈষ্ণব কবি বলছেন বৃতা তার অধ্যায়ন। হরিবল। বৃতা তার অধ্যায়ন, লোচন বিহীন জন, লোচন বিহীন যার চক্ষু নেই, বৃতা তার অধ্যায়ন। অবলোচন বিহীন জন
দর্পণে কিবা তার কাজে হরিবল। যার চক্ষু নেই, দেখার মতো ক্ষমতা নেই, তার দর্পণ মানে আয়না, তার আয়না দিয়ে মুখ দেখার মতো কোনো প্রয়োজন আছে হরিবল? যার চক্ষু নেই সে যদি আয়না দিয়ে মুখ দেখার চেষ্টা করে হরিবল, চক্ষু নেই, বৈষ্ণব কবি বললেন দর্পণে, অর্থাৎ দর্পণ মানে আয়না। অগ দর্পণে কিবা কারো কাজে, কোনো কাজে লাগে না হরিবল। দর্পণে কে বাতারো কাজে। আর বেদ বিদ্যা দুই কিছু নাহি জানই, বেদ বিদ্যা কিছু পাঠ করে নাই, কিছু জানে না হরিবা, কিছু জানে না। সে যদি বরাঙ্গ করিসা, সে যদি গো রাম তো জানে, এটা মানে নয়নানন্দ দাসের পথ। নয়নানন্দে বনে সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করে তোলে তা হরিবল হরিবল। সর্বসিদ্ধি, সর্বসিদ্ধি করে তোলে তা। অগ নয়ন আনন্দে বনে, অগ সেই সে সকলই জানে। আরে নয়না নয়না নন্দবনে, সেই তো সকলই জানে। অগ সর্বসিদ্ধি করতলে তার হাতের মুঠার ভিতরে হরিবল। সর্বসিদ্ধি করতলে তার হাতের মুঠের ভিতরে সর্বসিদ্ধি হরিবল। যেজন গৌরাঙ্গকে সার করেছে তার সর্বসিদ্ধি তার করতলের মধ্যে হরিবল। সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার। যেজন গৌর চরণ সার করেছে, যেজন গৌর চরণ করেছে, ওরে যেজন গৌর চরণ সার করেছে, যেজন গৌর চরণ সার করেছে, ওরে তার অন্য বচন তার লাগে না গো। যেজন গৌর চরণ, গৌর চরণে সার করেছে, লাগে না গো। যেজন গৌর চরণ সার করেছে, তার অন্য বচন লাগে না গো। যেজন গৌর করেছে, যেজন গৌর চরণ সার করেছে, সর্বসিদ্ধি আর সর্বসিদ্ধি করো। তাই গৌর ভজন করতে হবে। যদি আমরা গৌর ভজন করতে পারি, গৌরের চরণে যদি আশ্রয় নিতে পারি, তাহলে আমাদের মানব জনম ধন্য হবে, গৌর আসাও সার্থক হবে। একজন মানুষ কষ্ট করে আসলো, কিন্তু ভগবান আসলেন কষ্ট করে হরিবল। দরার সেই ধূসর মাটিতে এসে জন্মগ্রহণ করলেন ভগবান। কলির জীবের জন্য দরার ধূসর মাটিতে যখন আসলেন, কিন্তু আমরা যদি তার কথা যদি আমরা রাখতে না পারি, মানতে না পারি, মেনে চলতে না পারি, তাহলে তার আশার যে সার্থকতা সেটা কিন্তু
লাভ হয় নাই হরিবার, হচ্ছে ধীরে ধীরে হচ্ছে, ধীরে ধীরে সেটা হতে শুরু করেছে। অর্থাৎ এখনো আমরা গৌরের চরণে আমরা যে শুদ্ধ পদাশ্রয়, তার পদে যে আমরা আশ্রয় নিয়েছি, এ ধরনের আমরা বলতে পারি না। কারণ গৌরাঙ্গের চরণে আশ্রয় গ্রহণ করলে কোটি কোটি জনমের সকল অপরাধ বিনাশ হয়ে যায় হরিবল। যদি সেই গৌরাঙ্গের চরণে যদি আশ্রয় গ্রহণ করি আর তার চরণে যদি আত্মসমর্পণ করতে পারি, তাহলে তার কোটি কোটি জনম, কোটি কোটি অপরাধ, কোটি কোটি জনমের অপরাধ বিনাশ হয়ে যায় হরিবল। মহাপ্রভু জীবের প্রতি সদয় হয়ে হরিনাম মহামন্ত্র সকল জীবকে দান করলেন, সকল জীবকে দান করলেন। বললেন, হে কলির জীব, তোরা সকলে হরিনাম গ্রহণ করো, হরিনাম কীর্তন করো অহর্নিশি। কোন ধরনের কোন দেশকাল পাত্রের বিচার নেই, শুধু নাম, নাম আর নাম, নামই কেবলম। যদি কীর্তন করতে পারো, নাম শ্রবণ করতে পারো, তাহলে তোদের আর কিছু করার প্রয়োজন মহাপ্রভু বললেন, কিছু করতে হবে না। যদি কেউ যজ্ঞ দান করে হরিবল, যদি কেউ যজ্ঞ দান করে, কলিযুগের সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, কলিযুগে নাম যজ্ঞ সর্বযজ্ঞ সার, অন্য কোন যজ্ঞ করলে নাই হয়ে পা। খাইতে শুইতে যথা তথা নাম লয়, অগদেশকাল পাত্র বিচার নেহি, সর্বসিদ্ধি বিচার নহে দেশকাল পাত্রের বিচার নেই, খাইতে শুইতে যথা তথা নাম নিতে পারে হরিবল, যথা তথা নাম নিতে পারে। কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা যে নাম যখন নেব তখন যেন আমরা নামের প্রতি যেন আমরা নিবিষ্ট হতে পারি। নাম যে নিচ্ছি সেটার প্রতি যেন আমরা, আমাদের মন যেন নামের প্রতি যেন থাকে হরিবল। নাম জপ করছেন আর মনটা কিন্তু নামে নেই, ঠিক না? হাতে নাম জপ করছেন, মনে মনে চিন্তা করছেন যে আমার যে আলু ক্ষেত, এবার যে আলু ক্ষেত করেছিলাম, সে আলু ক্ষেতটা পোকায় কিন্তু ধরেছে হরিবল। মনে মনে চিন্তা করছেন, নামের মালা হাতে নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আর আলু ক্ষেতের কথা চিন্তা করছেন। সে নাম কোনো কাজ দেবে হরিবল। যখন নাম জপিতে জপিতে নাম, জপিতে জপিতে নাম অবশ করিল গো, নাম নিতে নিতে যখন মনপ্রাণ নামের প্রতি যখন নিবিষ্ট হবে, তখন কেমনে পাইব সইতারি, কেমনে পাইব সইতারি। এমনিতেই নাম জপ করতে করতে মন নিবিষ্ট হবে, আজ হোক কাল হোক, এই জন্মে হোক আর শত জন্ম পরে হোক, একবার নাম নিতে নিতে মন নিবিষ্ট হয়ে যাবে হরিবল। তাই সকলে নাম কীর্তন করবেন, সকলে শুদ্ধ ভক্তি নিয়ে সেই ভগবানের নির্দেশিত নাম কীর্তন। আর এটা হচ্ছে লীলা কীর্তন হরিবল। দুধারার কীর্তন আছে আমাদের, এই যে একটা হরিনাম সংকীর্তন, লীলা সংকীর্তন মহোৎসব, সে লীলা সংকীর্তন মহোৎসবে বসে আমরা ভগবানের দিব্য লীলা আমরা স্মরণ এবং কীর্তন করতে পারি। ভগবানের কথা স্মরণ করি আমরা সেই লীলা শ্রবণ কীর্তন করতে পারি। কিন্তু এত গোপনীয় একটি লীলা, যা মহাপ্রভু অন্তরঙ্গ ভক্ত নিয়ে সেই লীলা আস্বাদন করেছিলেন। অন্তরঙ্গ ভক্ত নিয়ে রস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে নর্তন কীর্তন। মহাপ্রভু সেই যখন আসলেন অদ্বৈত
প্রভুর আহ্বানে কলিযুগের সেই পতিত পাবন গৌর হরি এই দোরাদামে আসলেন। এসে কলির জীবকে উদ্ধার করার জন্য একটা ব্যবস্থা করলেন, সুপ্রতিষ্ঠিত একটা রাস্তা প্রদর্শন করালেন। হরিবল, একটা রাস্তা প্রদর্শন করালেন নিত্যানন্দকে দিয়ে। হরিবল, নিত্যানন্দকে দিয়ে একটা সুপ্রতিষ্ঠিত রাস্তা প্রদর্শন করালেন। বললেন নিত্যানন্দ প্রভু বিরলে নিতাইকে ডাকলেন। মহাপ্রভু খুবই গোপনীয় বিষয়। তো বিরলে নিত্যানন্দকে ডেকে নিয়ে অগ বিরলে নিতাই পায়া অগ হাতে দড়ি বসাইয়া সময় শেষ হয়েছে। আমাদের সময় খুব কম সময় ছিল। আবার ভক্তের চরণগুলি মস্তকে পাওয়ার সেই সুযোগ আমি লাভ করলাম। আমরা সকালবেলা গুষ্ঠলীলা গমন গুষ্ঠ কীর্তন করে আমাদের শেষ হওয়ার কথা আছে, কিন্তু আবার সেই ভক্তের সঙ্গ, আবার সেই ভক্তের চরণগুলি পাওয়ার মতো সামান্য সময় আমি পেলাম। আমি সকলের কাছে প্রার্থনা করছি যে আমরা যেন সেই মধুর ভগবানের দিব্য লীলা কথা কীর্তন করে করে যেন আমরা যেতে পারি। নিত্যানন্দ প্রভু যখন জীবরে সদয় হইয়া, মহাপ্রভু বললেন তুমি জীবকে সদয় হইয়া হরিনাম লও গিয়া যাও নিতাই সুরধনির তীরে। তুমি সুরধনির তীরে যাও, অগ যাও নিতাই সুরধনির তীরে যাবে নিতাই অগ কুমতি তারে তার কি অগ পড়ুয়া মগন